হ্যালো বন্ধুরা, তুমি হয়তো সবার মতো ইউটিউবে খুঁজছো যে আসামের বা এবারে কাট অফ কত হবে। তো আমি প্রথমত এই ভিডিওতে শুধু আসামের কথা বলবো যে আসামের কত কাট অফ যাবে বা যেতে পারে। ঠিক আছে, তো আমি এই কথাগুলো বলছি আমার 3 বছরের এক্সপিরিয়েন্সে। ঠিক আছে, তো আমি লাস্টে দেখিয়ে দিব যে আমার 3 বছরের রেজাল্ট কী হয়েছিল। দেখে তো আমি তোমাদেরকে প্রথম দেখিয়ে দিচ্ছি যে এবারে ভ্যাকেন্সি কত। তো প্রথমে ভ্যাকেন্সি ছিল 39,000, তো এটি ইনক্রিজ হয়ে এবার হয়ে গেছে 53,690। তো এই 53,690 দেখলে হবে না, তোমার দেখতে হবে তোমার এই কাস্টে কত কত ভ্যাকেন্সি আছে। তাছাড়া দেখতে হবে তোমার স্টেটে কত ভ্যাকেন্সি আছে, এইটা ম্যাটার করে। তুমি 53,690 দেখলে হবে না। তো আমি একটি একটি পেজে দেখিয়ে দেবো এই কয়েকটি ডাটা, তা দেখে তোমার অনুমান করতে পারবে যে এবারে কাট অফ করতে যেতে পারে। বা আমি এক্সপেক্টেড কাট অফ দিয়ে দিয়েছি আমার এই এক্সপিরিয়েন্সে। ঠিক আছে, তো আমি দ্বিতীয় আমার পেজে দেখে দিচ্ছি যে এবারে টোটাল ভ্যাকেন্সি কত আছে আসামের মধ্যে, বর্ডার, নেক্সেল এবং জেনারেলে। তো টোটাল হচ্ছে 53,690। এবারে হচ্ছে এই ভ্যাকেন্সিটা, আসামের টোটাল ভ্যাকেন্সি আমি এটা এক্সেলের মধ্যে বানিয়ে নিয়েছি। দেখে নেবে টোটাল ভ্যাকেন্সি কত। এই মেইলের আছে, তারপরে ফিমেলের আছে, মেইলের কাস্ট ওয়াইজ আছে, তারপরে গ্র্যান্ড টোটালও আছে, আমি করিয়ে নিয়েছি। তো এবারে গ্র্যান্ড টোটাল মেল এবং ফিমেল মিলিয়ে টোটাল 5,675টা ভ্যাকেন্সি আছে। তো এখানে যদি আমি মেইলের কথা বলি, মেইলের মধ্যে টোটাল ওই যে নেক্সেল এবং বর্ডার ডিস্ট্রিক্ট ছাড়া টোটাল ভ্যাকেন্সি আছে 597টা। তারপর হচ্ছে ওই নেক্সেল বা মিলিটারি এবং বর্ডার এফেক্টেড ডিস্ট্রিক্টের মধ্যে টোটাল আছে 3,899টা। সরি, ওইখানে আমার এই টাইপিংটা মিস্টেক হয়েছে, ওইটা বর্ডার ডিস্ট্রিক্ট হবে না, বর্ডার ডিস্ট্রিক্টটা আমি নিচে দিয়ে দিয়েছি বিজি দিয়ে। ঠিক আছে, তো এখানে শুধু নেক্সেল মিলিটারি এরিয়াতে টোটাল আছে 3,899টা। তারপরে বর্ডার এরিয়াতে টোটাল আছে তোমার 618টা। ছয়শো আঠারোটা। তারপরে এখানে যদি আমি বর্ডার বর্ডার ডিস্ট্রিক্টে দেখি, তো বর্ডার ডিস্ট্রিক্টে মোট 64টা ভ্যাকেন্সি আছে ফিমেলের। এবং নেক্সেল এবং মিলিটারি বিজি এফেক্টেড ডিস্ট্রিক্টে আছে 432টা। এবং বর্ডার ডিস্ট্রিক্টে আছে টোটাল আছে 66। তো এভাবে যদি আমি সব কাউন্ট করি টোটাল হয়ে যাবে মেল হয়ে যাবে 5,111টা এবং ফিমেল টোটাল 564টা। এভাবে হয় 5,675টা। ঠিক আছে, তো আমি এবার লাস্ট 3 ইয়ারে কাট অফ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ইয়ার ওয়াইজ। এটা হচ্ছে 2021 সালের কাট অফ। 2021 সালে কাট অফ কত গিয়েছিল দেখে নাও একবার, বা ওইটা স্ক্রিনশট মেরে নিতে পারো তোমরা। এই হচ্ছে 2021 সালের মেল এবং ফিমেলের। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে তোমাদের 22 সালের কাট অফ মেল এবং ফিমেলের। এটা হচ্ছে 2024 ওই লাস্ট ইয়ারের। তো লাস্ট ইয়ারে কত গিয়েছিল একবার দেখে নাও তোমরা, ওইটা থেকে কিন্তু আমরা আইডিয়া করতে পারি যে এবারে কত হতে পারে। বা যেহেতু ভ্যাকেন্সিও বেশি আছে, তো কাট অফ কম যাওয়ার চান্সটাও আছে। আর এটা হচ্ছে আমার এক্সপেক্টেড কাট অফ। এই যে এখানে যে মার্কগুলো দিয়েছি এর থেকে কম যেতে পারে, কিন্তু বেশি হবে না। এর থেকে কম যেতে পারে কিন্তু বেশি হতে পারে না, কখনো হবে না বেশি। ঠিক আছে, তো 2000 যাদের এটা এক্সাম হয়ে গেছে বা খারাপ হয়েছে, তারা নেক্সট ইয়ারের জন্য রেডি হতে পারো। তো নেক্সট ইয়ার তোমাদের অ্যাপ্লিকেশন নোটিফিকেশন আসবে অক্টোবরে, এবং লাস্ট ডেট থাকবে নভেম্বর 25, এবং এক্সাম থাকবে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে। ঠিক আছে, তো যদি এই ডাটাগুলো ভালো লাগে, তো তোমরা এই সাবস্ক্রাইব করে বেল বাটনটা চাপ দিতে পারো আরও আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার 2024 সালের
ফিজিক্যালে, ওই ফিজিক্যালে আমার মার্ক ভালো থাকে, কিন্তু ফিজিক্যালের মধ্যে হাইটের মধ্যে হয় না। 164.1, 2021 সালে ছিল 163, ও 2022 সালেটা কোথায় হারিয়ে গেছে জানি না। ঠিক আছে, তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে। এটা